হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো ফ্রেন্ডস, আজকে সমস্ত ঘুঁটে কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে ঘুঁটেগুলো সমস্ত ভেঙে দিয়েছি। নিচে প্রচুর ঘুঁটে দিয়েছি, সমস্ত গাছের গোড়ায় গোড়া দিয়েছি। এইখানে দেখো আবার বস্তায় ভরে ভরে দিয়েছি ঘুঁটে, সমস্ত বস্তা ভরে ভরে মানে গোটা গোটা করে দিয়েছি। এখানেও দিয়েছি, দেখো সমস্ত বস্তা ঘুঁটে দেওয়া হয়ে গেছে। এক বস্তা ঘুঁটে কিনে নিয়ে এসেছি, ওই বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি। ও পয়সা নিতে চায় না, তবু আমি ওকে দিই। এরকম মানুষের সবারই তো পরিশ্রমের দাম আছে। তারপর সবচেয়ে বড় কথা হলো এখন যা জিনিসপত্রের দাম বা বাজারের যা দাম, কি বলবো, এখন তো বাজারে ঢোকাই যাচ্ছে না। জলটা সরিয়ে রাখি, দেখো না এত আয়রন না, পুরো বালতিগুলো পুরো লাল লাল হয়ে যাচ্ছে। জল ঘোরাচ্ছি কারণ গাছের গোড়াগুলো দেখো সব শুকিয়ে গেছে, নেতি গেছে। এই গাছটা তো পুরো ভেঙে পড়ে গেছিলো, আর কোনো রকম একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর এই দেখো সমস্ত দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে নিচ থেকে সমস্ত সারগুলো তুলে নিয়ে এসেছি। এইটা হলো নিম খোল, এটা হলো ছাই, এইটা হলো ভার্মি কম্পোস্ট, আর এগুলো হলো মাটি। আর এইটার মধ্যে হলো, দেখে বুঝতেই পারছো, কাঠের গুঁড়ো। আর এইটা হলো কাঠকয়লা। এখানেও দেখো সমস্ত ঘুঁটে সব দিয়ে দিয়েছে এখানে। আর কালকে দেখছি কি যে এইখানটাতে একটা মানে পোকাগুলো হয়তো দেখতেই পাইনি, ওই দেখো একটা ফুটি এরকম সাইজের হয়েছে, একটা আলুর মতন ছোটো ফুটি হয়েছে। যাই হোক, যতটুকুই হোক হয়েছে। এবার সঙ্গীতা ছাদ বাগান আমি দেখি যে সমস্ত ইয়েগুলোকে বেঁধে দেয়, ফলগুলো পোকার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বেঁধে দেয়। তো সঙ্গীতাকে একটু নকল করে নিলাম, করে নিয়ে ওখানেও বেঁধে দিলাম। আবার এখানে যে বেগুন গাছে একটা ছোট্ট বেগুন এসছে, সেখানেও বেঁধে দিলাম। আর লাউ গাছটাকে আমি তুলবো না, বলছিলাম তুলে ফেলো, না তুলবো না, দেখি না কত দিনে হয়, 1 বছর 2 বছর কত দিনে হয়। দেখো পোকা, এইটার সময় তো ঝিঙে গাছ হবে, এখানটাতে হচ্ছে। দেখো পোকাগুলো, দেখো এই পোকাগুলো পুরো ম্যাপের মতন করে দেয়, ফুটো 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 সমস্ত কিছু করে দেয়। আর এই যে দেখো কেমন মাটি পুরো শুকিয়ে গেছে। কালকে বৃষ্টি হয়নি, আর আজকে এখন অবধি হয়নি। মানে যে হবে না সারাদিনে, তার কোনো মানে নেই। আর এদিকে আজকে সকালে ট্যাঙ্কেও জল খুব একখানা ভরে নিয়ে আসে। সকালে আমার বড় যে কল খুলে কাজ করেছে, বারণ করলাম, বাইরে যে কলটা আছে বড় কলটা খোলো, নতুন কলটা খুলো, এটা খুলো না। আর তখনও খুলে ফেলেছে, তখন বলে কি হবে বলো। তারপরে বাপের বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে গিয়ে গাছে সমস্ত জল টল দিয়ে আসলাম। তারপর সেখান থেকে আবার বন্ধুর বাড়িতে গেলাম, বন্ধুর বাড়িতে গিয়ে এই সার নিয়ে আসলাম, নিয়ে এসে কাচাকুচি, ঘর মুছা এখনও হয়নি। কাচাকুচি, বাসন মাজা সমস্ত কিছু করে এখন ঘর মুছে একটু বিশ্রাম করব। ওই 8 ঘন্টা মতো বিশ্রাম করে আবার সেই রাতের জন্য তরকারি কাটা, এগুলো সমস্ত কিছু করতে হবে। আজকে দেখি আমার বরকে ফোন করে বলি যে রেশনটা তো নিয়ে আসা হয়নি, যদি বিকেলে আনে। আরে দেখো একটুখানি রোদ পড়তে না পড়তেই দেখো গাছগুলোকে অবস্থা কেমনভাবে ঝিমিয়ে গেছে। দেখলে মনে হয় যেন কতদিন এরা জল খায়নি, এরা কতটা তৃষ্ণার্ত। কিন্তু সব গাছ না, কিছু কিছু গাছ। তবে এটা তো বালির মধ্যে অবশ্যই দিতে হবে, বালির মধ্যে না দিলে বালিটা গরম হয়ে যায় তাড়াতাড়ি। এখন তো দিয়েছি, এবার তো দিয়ে তো নিচে যাবো। আবার টেনশানও কাজ করছে, খুব টেনশান হচ্ছে। কেন জানো, যদি ধরো আমি নিচে গেলাম, আসতে দিয়ে দেরি হলো, তাহলে এখানে যে বৃষ্টি যদি এসে যায় সব ভিজে যাবে। সবথেকে বেশি ক্ষতি হবে ঘুঁটেগুলো ভিজে গেলে।
উল্টেগুলো ভিজে গেলে খুব সমস্যা। দেখো কি সুন্দর টমেটো গাছটা হয়েছে, গাছটাকে আমি এখানে নিয়ে এসে রাখলাম। বিকেলবেলা একটা ক্যারেট ইয়ের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে বা ক্যারেটের কোনো একখানে ঢুকিয়ে দেবো। এই দেখো আমার গাছে যে এখন ফুল আসবে, দেখো নাকচাপা গাছে এখন ফুল আসার সময় হচ্ছে। কলটা বন্ধ করে নিই, তারপর ভালো করে দেখাচ্ছি, নাহলে জলটা পড়ে যাবে। জল নষ্ট করা ভালো না। জল নষ্ট মানে জলনাশ মানে অর্থনাশ। যারা জল নষ্ট করে তাদের কোনো দিন শনি সহায় হয় না। এই দেখো দেখো এখানেও এসে গেছে। দেখো এইটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। মোটামুটি এখন নাকচাপা গাছে এখন আমার ফুল আসার সময় হচ্ছে। তবে নাকচাপা গাছটা যখন বেশি বড় হবে তখন গোড়াটা একদিকে রেখে দেবো, নিচে পাঠিয়ে দেবো, আর এই যে ডগারটা আছে ডগারটাকে ওপরে রেখে দেবো। কারণ নিচে বড় হলে ক্ষতি নেই, কিন্তু ওপরে বড় হলে খুব ক্ষতি। কারণ এই কারণেই বলছি, আমি মেনটেন করতে পারবো না, আমার অত বড় বড় বালতি নেই। এই যে দেখো সমস্ত 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলো এনেছে। এই যে দেখো, এই যে এগুলো দেখছো না, যেগুলো এটা কিন্তু 12 ইঞ্চি গ্রো ব্যাগ। আমি বললাম 12 ইঞ্চি গ্রো ব্যাগ যখন, তাহলে এরকম কেন লম্বা না কেন? বলছে না দিদি, আপনি শুধু লম্বা চাইছেন, সবাই বলছে যে চওড়া গ্রো ব্যাগ আনতে। তাই বলছিলাম যে লাভ, চওড়া গ্রো ব্যাগের গাছ বেশি ভালো হয়। বলছি ওমা তাই নাকি? তা তো জানি না। আমি তো ইউটিউবে সবাইকে দেখি যে বড় বড় লম্বা লম্বা হলুদ, সবুজ, নীল, সাদা গ্রো ব্যাগে লাগাচ্ছে। বলছে না দিদি, ওইগুলোর থেকে যত চওড়া হবে না তত বেশি ভালো হবে। তাই অবশ্য যার কাছে আছে তার নিজস্ব নার্সারি আছে। বলছে দেখুন আমার এখানেও যত আছে সব দেখুন, আমার এখানেও যত আছে সমস্ত কিছুই নীল রঙের এই গ্রো ব্যাগগুলো, মানে এই গ্রো ব্যাগগুলো। এইটা হলো 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এই যে এইটা হুডটা গাছটা, আর এগুলো হলো হলুদ গাছ। একটু জল দিয়ে দিই, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তাহলে তো বৃষ্টি না হলেও বিপদ, বৃষ্টি হলেও বিপদ। এখন দিয়ে দিলে তাও গাছগুলো একটু তাজা হয়ে যাবে। বিকেলে দিলে গাছগুলো আবার ছিনিয়ে যায়, মরা মরা মতন হয়ে যাবে, তখন খুব ভয় লাগে। তার মানে এত কষ্ট করে গাছগুলো তৈরি করলাম, গাছগুলো মরে যাচ্ছে। দেখো বড় টগর ফুল গাছটাতে কুড়ি এসেছে, কিন্তু ওই যে জল নেই, ওই জন্য গাছটা ছিনিয়ে পড়ে গেছে। দেখো এখন জল দেবো তো 10-15 মিনিট বাদেই দেখবে আবার ফুলটা পুরো তাজা হয়ে গেছে, কুড়ি এসেছে, কুড়িগুলো সব ছিনিয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আর এই দেখো এই গাছটা মোটামুটি শেষ হয়ে এলো। সূর্যমুখী ফুল আর বেশি নেই, 4-5টা হবে বোধ হয়। এই একটা, এই একটা, এই একটা, 5টা মতন ফুল এইখান থেকে ফুটবে। আর এইটাতে এখানে 2টো গাছ আছে, না 2টো গাছ এখানে নেই, এখানে 2টো গাছ আছে। আর এইখানটাতে একটা গাছ আছে। এই একটা গাছে অনেক ফুটেছে, 2টো গাছেও ফুটেছে, এই একটা গাছে অনেক ফুটেছে। আর এই দেখো আমার নয়নতারা ফুল গাছগুলো কত সুন্দর, কত জায়গায় হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে একদম পড়ে গেছে। ওই যে ওইখানে ক্যারেটটা আছে, এই ক্যারেট 2টোর মধ্যে ইয়েগুলো নামিয়ে নিয়ে এই ক্যারেটের মধ্যে এখন এই কাঠের গুঁড়ো দিয়ে ব্যাগ করে করে নেবো, নাহলে এগুলো রাখা অসুবিধা হচ্ছে। আর এই পোকামাকড়ের ভয়টাও তো থাকে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা রাত বিরেতে। আর এই যে দেখো যে থার্মোকলগুলো পেতে পেতে সমস্ত এগুলো রেখেছিলাম, সমস্ত থার্মোকলগুলো একটা বালতি, ভাঙা বালতির মধ্যে রেখে দিয়েছি।
যাতে আবার দরকার পড়লে ওগুলো কাজে লাগাতে পারি। আবার ওইগুলো তলাতে দিলেও হবে, পটের তলায় দিলেও হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বাই, টাটা।